বেরাদার খেতে চায় না, খাবে কেমন করে? মায়ের কথা বাবার কথা মনে পড়ে যায়। আমরা মদিনা পৌঁছাতে পারবো কিনা মুসলমান ভাই? হে বেরাদার, আসুন না সংক্ষেপে বলি ভাই, এই বাচ্চা দুটা আপনার বেরাদার খেলো একটু যা ছিল নুন রুটি, আর তাদেরকে নিয়ে আবার যেন আপনার মস্কুর বাচ্চা দুটাকে নিয়ে একটু বাইরে চলে গেল। কুফার বাইরে গিয়ে আপনার রাস্তা দেখাচ্ছে বেটা মুহাম্মদ ইব্রাহিম, এই রাস্তাটা যাবে কাদসিয়া। ও মুহাম্মদ, ও কাদসিয়াতে আমার একজন ভাই আছে, তুমি কাদসিয়া যাবে। সাথে করে আপনার হাতে একটা অঙ্গুঠি ছিল, অঙ্গুঠিটা খুলে আপনার মুহাম্মাদের হাতে তুলে দিল। বলছে বেটা, এই অঙ্গুঠিটা নিয়ে গিয়ে আমার ভাইয়ের তলাশ করে ভাইকে দিবে, আমার ভাই বুঝে যাবে, তোদেরকে সোনার মদিনা পৌঁছিয়ে দেবে। তোদেরকে সোনার মদিনা পৌঁছিয়ে দিবে, মদিনা আপনার পৌঁছিয়ে দেবে। দোস্ত বন্ধুগণ ভাই, এই বাচ্চা দুটা আবার চলতে লাগলো। ছোট্ট বাচ্চা রাস্তা আবার ভুলে গেল, কোন দিকে যাচ্ছে বলতে পারে না। চলতে লাগলো, চলতে 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 বেরাদার আবার সকাল হয়ে যাচ্ছে। হে মুসলমান, দেখতেছেন আবার ওই শহরটা, যেই সে বেরাদার শহর থেকে বার হয়েছে, সারা রাত্রি আপনি আমি সফর করব মুসলমান। সফর করে আপনি যাব শিলিগুড়ি, দার্জিলিং, আপনার আসাম, গুয়াহাটি। কিন্তু মুসলমান সারা রাত্রি সফর করে যাব আসাম, গুয়াহাটিতে, কিন্তু আবার যদি এসে কুমারগঞ্জে পৌঁছে যায়, বলেন কি অবস্থা হবে মুসলমান? আপনাকে কেমন লাগবে? আমার স্বপ্ন ছিল দিল্লি যাব, আবার আমি কুমারগঞ্জে থেকে গেলাম। হে বেরাদার, তাই উনাদের মন কি হয়েছিল ওরাই বেহতার জানতো। ওরা দু ভাইকে দেখতে লাগলো। মুহাম্মদ আপনার ইব্রাহিমকে দেখছে, ইব্রাহিম মুহাম্মদকে দেখছে, ইশারা করছে আর বলছে, ভাই আমরা তো সেই জেলখানাতে, দেখো আমরা আবার আমরা চলে এসেছি সে কুফাতে। ভাইরে, আমাদের হয়তো আর মদিনা নসিব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় বারাদার, এরা দুজন আপনার পানির জন্য ছটফট করছিল। পাশে একটা আপনার তালাব ছিল, সেই তালাবে গেল, মুখ হাত দিল, ধুয়ে আপনার সেখানে আপনার বেরাদার একটা দেখছেন গাছ, সেই গাছটা অনেক পুরাতন ছিল, অনেক পুরানা ছিল। এই গাছটা অনেক পুরানা হওয়ার কারণে সে গাছের মধ্যে একটা খোকর হয়ে গিয়েছিল। বেরাদার, এই বাচ্চা দুটা বেরাদার এটা ভয় করলো না যে এই খোকরের ভিতরে সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে, এখানে আপনার অন্য কিছু জিনিস থাকতে পারে। এরা তাদেরকে ভয় করলো না, সাপ বিচ্ছুকে ভয় করলো না। বেরাদার, এদের একটাই ভয়, যদি কুফার মানুষ আমাদের ধরে নেয় তাহলে তো আমাদের মদিনা যাওয়া হবে না, আমাদেরকে কতল করে দেবে, আমাদেরকে শহীদ করে দেবে। এ মুসলমান, এই বাচ্চা দুটা আপনার চিন্তা করতেছে আর বলছে, ভাই চলো আমরা এখানেই আপনার ঢুকে যাই, এখানে কিছুটা রেস্ট নিব, এখানে কিছুটা আরাম করব। হে বাবাজি, হে মা খালা, এই দুটি বাচ্চা সেখানে ঢুকে দু ভাইকে ধরে আপনার সেখানে চাপকিয়ে থেকে গেল। আর একটা মহিলা, যেই মহিলাটা আপনার আসে পানির প্রয়োজনে আপনার তিনি এসেছিলেন সে তালাবে, সেখানে এসে দেখছে দুটি বাচ্চা। এই বাচ্চা বেরাদার সেখানে এসে তিনি আপনার তালাবের মধ্যে পানি নিচ্ছে। পানি যখন পানি
নিচ্ছিল, তো পানির মধ্যে দেখছে গাছের ছায়া। এই গাছের ছায়া আছে ঠিক আছে, কিন্তু ছায়ার মধ্যে এরকম লাগছে যে যেন আপনার দুটি বাচ্চা দুজন দুজনকে ধরে রয়েছে। দুটি বাচ্চা যেন দুজন দুজনকে ধরে আপনার সেখানে আছে। আপনার আমি তো কখনো এরকম দেখিনি। আমি অনেকবার পানি আনতে আসি, কিন্তু এখানে আমি বাচ্চার ছবি তো আপনার ছায়াতে দেখিনি। আজকে বাচ্চার ছায়া দেখছি। ব্যাপার কি? আপনার বালতি সেখানে রেখে দিল, দেওয়ার পরে আপনার গাছের দিকে তাকাচ্ছে, তো গাছের দিকে যেন এরকম লাগছে আকাশের চাঁদ, এরকম সূর্য বেড়াদার, এরকম যেরকম সূর্য তেমন চন্দ্রর মতন আপনার তাদের চেহারা, এত সুন্দর চেহারা। এই দুটি চেহারাওয়ালা বাচ্চা যেন ওই খোকরের ভিতরে দুজন দুজনকে ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলেছিলেন, ও বাচ্চা দুটা তোমরা কে রে? তোমরা কার ভয়ে এখানে এসেছো, লুকাইছো? তোমাদেরকে তোমার বাবা তোদের তাড়িয়ে দিয়েছে নাকি বলো? তোমাদের মাকে তোমাদের তাড়িয়ে দিয়েছে? যাদের ভয়ে তোমরা এখানে এসে লুকাইছো, এটা তো কোনো লুকাবার জায়গা না, এটা কোনো লুকাবার জায়গা না। তোমাদের কে তাড়িয়ে দিয়েছে একবার বলো? বাচ্চা দুটা বলেছিলেন, মা আমাদের বাবা মা আমাদের তাড়িয়ে দেয়নি, আমাদের বাবা মা তাড়িয়ে দেয়নি। তাহলে কি তোমরা কথা কেন এসেছো? আপনার কেন এই জায়গাতে লুকিয়েছো? কারণটা কি? ব্যাপারটা কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার বাবা কোথায় আছে, মা কোথায় আছে? বলছে মা গো মা, বাবার কথা মায়ের কথা বলবেন না, আমরা হলাম আপনার এতিম। আমরা মুসলিম বিন আকিলের দুই ছেলে, মোহাম্মদ ইব্রাহিম। আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ডরে রাস্তা রাস্তা যেখানে সেখানে ঘুরি গো মা। বেড়াদার কবি বলছেন, তাই রাস্তার দারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে? আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে? আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়া যাও? খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি ডেকে তোমরা, তাড়াতাড়ি ডেকে তোমরা নাও না কলে তুলে রে। আরশের পায়া রে, আরশের পায়া। কে রাত পুহালো দিন ফুরালো, আর তোমাদের সময় না, নাই কো পিতা নাই কো মাতা, কথায় মোরা
শান্তি পাই, কথায় মোরা শান্তি পাই। নাই তো যদি থাকু তো যদি পিতা মাতা, থাকু তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আর শের পায়া হিলে রে, আর শের পায়া হিলে রে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। আর এতিমের সেবা, এতিমের সেবা, আর এতিমের সেবা যে জন করে, তাহার গুনাহ মুছে যায়। ফারিসি তারা খোদার দারে খুশি হয় তো কয়, খুশি হয় তো কয়। জান্নাতের দ্বার খুলে যাবে, জান্নাতের দ্বার খুলে যাবে, দলে দলে রে, আর শের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। বেরাদার আসুন আর একটুখানি এগিয়ে যায় মুসলমান ভাই। ইমাম মুসলিমের দুটি ছেলে গাছের উপরে খোকনের ভিতরে, মেয়েটা যখন শুনলো এটা তো আপনার পূর্ণিমার চাঁদের মতন চেহারা সৌন্দর্য, আর এরা মুসলিম বিন আকিলের ছেলে, আওলাদে রাসূল, আপনার আহলে বাইতকে আমি যার বাড়ির দাসী, আমার মালিকানি আপনার আহলে বাইতকে অনেক ভালোবাসি, তাদেরকে অনেক মোহাব্বত করে আমি একটু যাব, তাকে খবর দেব। বাচ্চা দুটাকে বলছে তোমরা বেটা এখানেই থাকবা, কোনো জায়গায় যাবা না, আমি একটু আসছি। বেড়াদার বাড়িতে গেল দৌড়ে, বাড়িতে যাওয়ার পরে মালকানিকে ডাকলেন। এ মালকানি কেউ সাধারণ ছিল না, বেড়াদার যার স্বামীর নাম ছিল হারিস। কি নাম ছিল? স্বামীর নাম ছিল হারিস। দোস্ত বন্ধুগণ ভাই, স্বামীর নাম তো হারিস ছিল, কিন্তু বেরাদার এ স্বামী হবে জাহান্নামী আর বিবি হবে জান্নাতি। স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। দোস্ত বন্ধুগণ, সকল সুখ বুঝে তোর কপালে মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনা রে। তোর বুকে আমার নবী, যার লাগে পাগল ছবি, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা খুনি, কখন যাব সেখানি, কাঁদি আমি সারা খুনি, কখন যাব সেখানি। সহে না আর প্রাণে
নার মাটি রে সকল সুখ বোঝ তোর কপালে আমাদের মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে ও মাদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো বাসনা দেখে না পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে নার মাটি রে সুখ বোঝে তোর কপালে। আরেকটা আপনার আসন ছন্দটা পড়ছে, যদি পারেন চট করে আপনার চলে আসবেন, জীবনী এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার কবি বলতেছে কি আমাদের নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মাদিনা রে তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমন রোজা মুবারক চিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসন মাপবার একটুখানি আরো এগিয়ে যায় মুসলমান ভাই। ইমাম মুসলিমের দুটি ছেলে, জোরে বলো মুহাম্মদ ইব্রাহিম বেরাদার গাছের মধ্যে আসে। বেরাদার মেয়েটা দৌড়ে গিয়ে আপনার হারিসের বিবিকে গিয়ে বলছেন, ওগো আমার মালিকানা, ওগো আমার মালকানি, একটুখানি আপনি যা তাড়াতাড়ি ঘর থেকে বার হন। ইনি যখন চিৎকার মেরে বলছিলেন, তিনি দৌড়াইয়া বার হলো আর বলেছিল, এমন কি হয়েছে, এত দ্রুত গতিতে এসে কেন চিৎকার করছো বলো। বলে বিবি গো, ওগো আমার মালকানি, আপনাকে একটা এমন খুশির খবর দেব, এমন খবর দেব আপনি খুশি হয়ে যাবেন। কি খবর দিবে বলো। বলেছিলেন ওগো আমি আপনাকে খবর এটা দিতে চাই, খবর হলো এটা যে আপনার আমি দুটা বাচ্চার আপনাকে খবর দিব, দুটা বাচ্চার আপনাকে
আপনার সন্ধান দেব যে দুটি বাচ্চা আনার মোহাম্মদ আর ইব্রাহিম, এই বাচ্চা দুটা নাকি মুসলিম বিন আকিলের ছেলে। এক গাছতলায় আপনার আছেন বসে, একটু চলেন চলেন বেরাদার বন্ধুগণ ভাই, বাচ্চা দুটার আপনার খবর দিতে নাই। তিনি ঘর থেকে বার হলো আর আপনার চলতে লাগলো। আবার আপনার তার দাসীকে বলতেছেন, দাসী একটু দাঁড়াও। সেখানে দাঁড়িয়ে গেল মুসলিমের দুটা বাচ্চার তিনি আপনার খবর দিয়েছিল। হারিসের বিবি এতটাই খুশি হয়েছিল, উর্নিটা আপনার ছিল, ওটা আপনার দাসীকে দিল। দাসীকে দিয়ে বলেছিলেন, দাসী রে তুমি আমার এতদিন গোলাম হিসাবে ছিলে, আমার কাছে কাজ করতে, আমার বাড়িতে ছিলে, আমি আজ তোকে বলে দিলাম আজ থেকে তুমি আমার দাসী না, তুমি আজ থেকে আমার বোন হয়ে গেলি। আজ থেকে তুমি আমার বোন, শুধু বোন নয়, আমি আপনার তোমাকে আজ আপনার গোলামি থেকে আজাদ করে দিলাম। তবে সে তার মালকা আপনার বেরাদার, সে মেয়েটা তার দাসী গোলাম বলেছিল, ওগো আমার মালকানি, আপনার মতন মালকানি পাওয়া মুশকিল আছে, আপনার মতন ভালো আপনার এরকম দুই জামানায় আর কেউ নাই। তবে আপনি আমাকে বোন বানালো, আমি আপনার বোন হয়ে আপনার খাদিমগিরি করব, আপনাকে আমি ছাড়ব না। দোস্ত যাই হোক না কেন, সংক্ষেপে বলি মুসলমান, এদিকে আপনার জেলখানা একটু এদিকে চলে যায়। বেরাদার জেলখানা ছিল, জেলখানার যে দরজাটা ভেঙ্গা হয়েছিল, মশকুর আপনার বেরাদার ভেঙ্গে যে বাচ্চা দুটার আজাদ করেছিল, মশকুরকে ডাকলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিলেন, মশকুর জেলখানাটা কি তুমি ভেঙ্গেছ? বলে হ্যাঁ আমি ভেঙ্গেছি। কেন? কারণ কি বাচ্চা দুটাকে কি তুমি আপনার কোন অন্য জায়গায় রেখেছ? বলে আমি অন্য জায়গায় রাখিনি। কি করেছো? বলে আমি বাচ্চা দুটাকে সোনার মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছি। জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। বলে তোমায় কি একটু ভয় লাগেনি? বলছে যে আল্লাহকে ভয় পায়, সে দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না। যে আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। আমিও তেমন এক আল্লাহকে ভালোবাসি, আলে রসুলকে ভালোবাসি। দোস্ত বন্ধুগণ ভাই, এ বেড়াদারে মা খালা উঠাউঠি করবেন না মা, চোখের পানি আপনার থামবে না। কে ছিলেন এরা? দেখো মা, আর আগামী কালকে এক চলে গেলে আর আপনি শুনতে পারবেন না। আপনার কি বলছে? মশকুরকে বলছে, তুমি আপনার এটা ভুল করেছ, তোমায় কি ভয় লাগেনি? বলে আমি আল্লাহ ছাড়া কাউরের ভয় করি না। এক কথায় যাই হোক, অনেক লম্বা। বেরাদার তিনাকে আপনার বলেছিলেন, তার তো আপনাকে শাস্তি পেতে হবে, আপনাকে কতল করানো হবে, আপনাকে বাঁচতে দেওয়া হবে না। দোস্ত বন্ধুগণ ভাই, তবে কেউ আপনার বলেছিল, হুজুর করা মারেন করা, দুর্রা মারেন দুর্রা। আপনার বেরাদার একটা দুটা বলে, হুজুর এনাকে কতল করার আগে 500 আপনি আপনার চাবুক চালান। হে বেরাদার মা খালা, আপনার 500 চাবুক চালিয়েছিলেন, কিন্তু যখন প্রথম চাবুকটা আপনার মশকুরকে মারা হয়েছিল, আলেমও আপনার আহলে বাইতকে এতটাই ভালোবেসেছিল, মশকুরকে প্রথম চাবুক মারতে নাই। ইনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো সুবহানাল্লাহ।
চাবুক চালাচ্ছে শরীরে, পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় চাবুক মারল, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। তৃতীয় চাবুক মারল, আলহামদুলিল্লাহ পড়ল। চতুর্থ মারল। আপনার বেরাদার তিনি বলছেন, আল্লাহ আমাকে আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করার তৌফিক দিও। আপনার 5 নম্বরে মারল, বলছেন আল্লাহ আমি আহলে বাইতকে ভালোবাসি, তাদের সঙ্গে আমাকে সঙ্গী বানাইও। হে বেরাদার, এইভাবে চাবুক মারতে লেগেছে। বেরাদার মারতে 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 500 খানা চাবুক মেরেছে শরীরে। ভাই বলেন সে কি আর বাঁচতে পারবে? হে মুসলমান, আপনার চাবুক মারার পর আর শরীরে কিছু নাই, উঠবে উঠতে পারে না, বসবে যেন বসতে পারে না। আপনার পানি 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 করছে। পানি পানি যখন করছে, বেরাদার পানি যেন কেউ দেয় না। বলছে না তোকে পানি দেওয়া হবে না, তুই আপনার ইয়াজিদের সঙ্গে গাদ্দারি করেছিস। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত মশকুরকে যেন আবার তারা বলছে কে কতল করে দাও, জাল্লাত নিয়ে যাও একে। কেউ বলেছিল হুজুর না, 500 করে আপনি চাবুক মেরেছেন, একে কতল করবেন না। হুজুর একে আমাকে দেন, বাড়ি পৌঁছে দি। হে বেরাদার বাড়ি নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে তাকে আপনার বেরাদার এক পানি সামনে রেখেছিল, আপনি পানি খান। বেরাদার আর নাই যান, বলছে পানি খান। মশকুর বলছে আমি আর দুনিয়ার পানি খাবো না, আমার জন্য রাসূলুল্লাহ ইয়ানি হুসাইনের নানা কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইনের নানা আমাকে কাউসারের পানি পান করাবে, আমি আর দুনিয়ার পানি খাবো না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনার কথা সংক্ষেপে এখান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে দোস্ত বন্ধুগণ ভাই, এদিকে হারিসের বিবি যেন দৌড়তে দৌড়তে আপনার বাচ্চার দিকে এসেছে। আসার পর দেখছেন যেন গাছের উপরে 2টি বাচ্চা। বাচ্চাটাকে দেখতে নাই, বলছেন লাল তোদের ওই জায়গাটা থাকার না রে, তোরা একটু আয়, গাছ থেকে নেমে আয়। বাচ্চা দুটা ভয় পায়, জানি না কি হবে, তবে মেয়েদের কথা তো অনেক মিষ্টি লাগছে, খারাপ লাগছে না, তবে আমাদের তো নামতেই হবে, যেতে হবে। বেরাদার গাছ থেকে নামলো। বাচ্চা দুটা আপনার মুহাম্মদ ইব্রাহিমকে ধরে নিয়ে যেন বাড়িতে গেল। বাড়িতে গিয়ে আপনার মুখ হাত ধুয়ে দিল, গোসল করিয়ে দিল। কাপড় কেউ ধুচ্ছে, কেউ আপনার পা দাবছে, কেউ আপনার মাথা দাবছে। হে মুসলমান, আপনার এইভাবে আদর করে কিছুটা খাবার দিল, হাতের সামনে রেখে তুলে আপনার খাবার দেয়, আপনার কিন্তু খাই না। বলছেন কেমন করে খাবো, মায়ের কথা যে মনে পড়ে যায়। হে বেরাদার, বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কিছু খায় না। বেরাদার শেষ পর্যন্ত আপনার কিছুটা ভাত খেলো। যখন খেলো, বেরাদার খাওয়ার পরে আবার তাদের দুজনকে কোলে করে আবার নিয়ে যাচ্ছেন বিছানাতে। বলছেন চলো বেটা, তোমরা ঘুমাবে, তোমরা আরাম করবে। বিছানাতে রেখে আবার যেন এসে একটা গ্লাসে করে দুধ নিয়েছেন, দুধ নিয়ে যেন আপনার বাচ্চার সামনে রেখেছে। আর বলছেন লাল ও মুহাম্মদ ইব্রাহিম, এই দুধটা পান করে নে রে বেটা। বেরাদার সে বাচ্চা বলছেন মা গো মা, আমরা দুধ খাবো না গো মা, আমরা খাবো না, নিয়ে যান, আমরা আর দুনিয়াতে খেতে চাই না, আমরা এই দুধ খাবো না। কেন আমাদের আজ মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, কেন মা সামনে নাই? এরকম মা আমার
আমাদের আদর করত, কিন্তু মাকে দেখতে পাই না, আপনি দুধ নিয়ে চলে যান। এ মুসলমান দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু শেষ পর্যন্ত আপনার কথাটা রাখার জন্য এক ঢোক আপনার পান করেছিলেন, করার পর বাচ্চা দুটা বিছানা পেয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যায়। হারিসের বিবি এত ভালোবাসেন রে ভাই, বাচ্চা দুটার পাশে বসে আছে আর মাথায় হাত বোলাচ্ছে। মাথায় আপনার বেড়াদার যেন আপনার মাথার চুলগুলো লাড়ছে। কোনো সময় মুহাম্মাদের দিকে তাকায়, কোনো সময় আপনার ইব্রাহিমের দিকে তাকায়। দুটি বাচ্চাকে আদর করতেছে, আবার কাজ হলে আপনার এদিকে আসে, আবার বাচ্চার দিকে চলে যায়। এ মুসলমান ভাই, এইভাবে করতে করতে গো যখন আপনার রাত্রি হয়ে গেছে, বাচ্চা দুটা তো আপনার বেড়াদার ঘুমিয়ে গেছে। এ বেড়াদার কিন্তু রাত্রে বেলায় যেন তার স্বামী এসেছেন। স্বামী বেড়াদার, যার নাম হলো হারিস। কি নাম? হারিস। ইনি এসেছে, এসে বিবিকে বলছে, বিবি তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি দাও। বেড়াদার খাবার খেলো, খেয়ে দিয়ে বিছানায় আছেন। বিছানায় আপনার ঘুমাচ্ছে, কিন্তু ঘুম আসে না। একই বাড়ি, একই ঘর, একই জায়গায় থাকে। একদিকে তার বিবি, একদিকে তার স্বামী। স্বামী ওইদিকে ঘুমায় না, বিবিও এদিকে ঘুমায় না। বিবি ভাবছে কি, যে বাচ্চা দুটাকে আমি কেমন করে মদিনা পাঠাবো। যদি মদিনা পাঠাতে পারি কোনো মতে, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আমি আপনাদের আওলাদদেরকে আমিও খুব ভালোবাসতাম, আমিও ভালোবেসেছি। সেই দিন আমি আপনার ফাতেমার সঙ্গে আমি কথা বলতে পারবো, সেখানে দাঁড়িয়ে কিছু বলতে পারবো। আর যদি আমার কারণে বাচ্চা দুটা যদি ধরা পড়ে যায়, তাহলে তো হাসরের ময়দানে আর আমি দাঁড়াতে পারবো না, আমি তো গুনাহগার হয়ে যাব। বাচ্চা দুটা ভাববে, কি ভাববে, যে মেয়েটা, এই মহিলাটা আমাদের দুজনকে ধরে এনে তার স্বামীর হাতে দিয়েছিল তুলে। এই মেয়েটার জন্য আমরা আজ শহীদ হয়ে গিয়েছি, দুনিয়া ছেড়ে দিয়েছি। মুসলমান ভাই, বেরাদার, হারিসের বিবি ভাই, আপনার বারবার চাই মদিনা কেমন করে পৌঁছাই। হে বেরাদার, একই ঘরে বেরাদার বিবি হলো জান্নাতি আর স্বামী হচ্ছেন জাহান্নামী। একই ঘরে বিবি ওই জায়গাতে মনটা চাচ্ছে একটু উঠবো, উঠে বাচ্চা দুটাকে দেখে আসবো, কিন্তু যদি যাই, হে মায়ে দেখেন এরা শুনতেও পাচ্ছে না, বাচ্চা দুটার কাছে যদি যাই, তাহলে আমার স্বামী যদি শক করে ফেলে, সন্দেহ করে ফেলে, না বেরাদার মনটাও তবে মানছে না। তবে এদিকে স্বামী, আপনার বেরাদার স্বামীকে তার বিবি বলতেছে, কি বলছে, স্বামী আপনি আজকে হেঁটে আসলেন, আপনি যে ঘোড়াটা নিয়ে গিয়েছিলেন, ঘোড়াটা কোথায়, ঘোড়াটা কি করেছেন, ঘোড়া আপনার নাই কেন? বলছে বিবি, কি বলবো বলো, আজ আমি একটা ইনামের পিছে পিছে ঘুরতেছি রে বিবি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ইনাম ঘোষণা করেছে, যে মুসলিম বিন আকিলের দুই বেটা মুহাম্মদ আর ইব্রাহিমকে ধরে দিতে পারবে, তাকে মালামাল বানিয়ে দেবে। বিবি, আমি এই জন্য সারাদিন আপনার তাকে খুঁজছি, খুঁজতে 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 আমি একটা পাহাড়ে চেপেছিলাম, বাচ্চা দুটা নাকি পাহাড়ের দিকেও যেতে পারে। আমি খুঁজতে খুঁজতে পাহাড় থেকে নামছিলাম রে বিবি,
নামার সময় আমার ঘোড়াটা যখন নামছিল তো পাথরে স্লিপ হয়ে পড়ে আমার ঘোড়াটা মরে গেছে। কি হয়েছে? ঘোড়াটা মরে গেছে। বিবি এই জন্য আমি হেঁটে, তবে বিবিরে সকাল হলে আমি আপনার কি করব জানো? আপনার ফজরের আগেই আমি বার হয়ে যাব, মুসলিম বিন আকিলের দুটি ছেলেকে খুঁজব। যদি খুঁজে পাই আপনার আমার বাড়িতে আমার আর অভাব থাকবে না, দুনিয়ার ऐश मस्ती করে কেটে দেব, আমাদের দৌলত আর শেষ হবে না। বিবি ভাবছিল কি, বিবি চিন্তা করতেছে যদি আপনার এই বাচ্চা দুটা আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়িটা রহমতওয়ালা হবে, আমাদের বাড়িটা বরকতওয়ালা হবে, আমাদের বাড়িটা শান্তিওয়ালা হবে, আমাদের বাড়িতে আপনার জান্নাতের নমুনা হয়ে যাবে। আলে রসুলের কদম পড়েছে, রাসূলুল্লাহর বাগের ফুল এসেছে। এ বারাদার বন্ধুগণ ভাই, স্বামীকে বলছে স্বামী তবে আপনার ঘুম আসে না কেন? বলছে এটাই কারণে। তবে তোমার ঘুম আসে না কেন? তুমি কেন ঘুমাও না? বলছেন স্বামী গো এমনি আমার ঘুম আসে না, জানি না কেন। দোস্ত বন্ধুগণ ভাই, দুই স্বামী স্ত্রী কথা বলতে বলতে হঠাৎ করে আপনার সে পাশের গড়ে থেকে রাদার মোহাম্মদ আর ইব্রাহিমের কান্না ভেসে আসতেছে। কান্নার আওয়াজ শুনতে পাই, বেরাদার হারিসের বিবিও শুনতে পাই, হারিসও শুনতে পেল। শুনতে পেতে নাই, আপনার বলেছেন বিবি এই কান্নাটা কার? এত সুন্দর কান্না, এরকম কান্না তো কুফাতে কারো শুনিনি, আপনার কে কান্না করলো? দোস্ত বন্ধুগণ ভাই, ওরা দুই ভাই ওদিকে স্বপ্ন দেখেছিল। স্বপ্ন বেরাদার একটা স্বপ্ন দেখেছিল, মুহাম্মদ হাউমাউ করতে লাগলো, ইব্রাহিম হাউমাউ করতে লাগলো। বেরাদার ইব্রাহিম বলছে ভাইকে, ভাই কেন কাঁদছো রে? ব্যাপারটাকে একটুখানি বলো। আমরা কি আপনার এখন জাগবো? এখন কি আমাদের বার হতে হবে? এখন কি আমাদের সফর করতে হবে? ভাই তবে সফর কেমন করে করব বলো? আমি যে চলতে পারি না, পা আমার ব্যথা। আমরা কি কোনো আপনার গাড়ি ঘোড়া পাবো না হেঁটেই যেতে হবে? দোস্ত বন্ধুগণ ভাই, সাওয়ারি পেলে সাওয়ারির পর যেতাম, কিন্তু বেরাদার বন্ধুগণ ভাই, মুহাম্মদ বলছে ভাই ইব্রাহিম রে আমাদের আর সফর করতে হবে না। বলছে কেন রে ভাই? বলছে কারণ হলো এটা, ও ভাই ইব্রাহিম, আমার চোখ যখন বন্ধ হয়ে যায় আমি স্বপ্নের মাধ্যমে দেখছি একটা সৌন্দর্য বাগান। আমি দেখছি একটা সৌন্দর্য বাগান। ও ভাই, সেই বাগানে দেখছি একটা সিংহাসন আছে, আর সিংহাসনে দেখছি আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বসে রয়েছে। পাশে দেখছি আমার আপনার আলী আছে, আরো দেখছি ফাতেমা আছে, আরো দেখছি আমার মাও আছে, আরো দেখছি আপনার হাসান মুস্তাফা আছে, আরো দেখছি আমার আব্বা মুসলিম বিন আকিলও আছে। আর রাসূলে পাক বলছে কি, মুসলিম রে তুই আপনার জালিমের দেশে দুনিয়ার বুকে তুই তোমার দুই বাচ্চাকে রেখে চলে এসেছিস, একাই আসলে বাচ্চা দুটাকে আনলি না কেন? একটুখানি বলো। বেরাদার বন্ধুগণ ভাই, মুসলিমের আপনার যখন এই কথা রাসূলুল্লাহর শুনে, মুসলিম বিন আকিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দরদি মুস্তাফা, আমি একা এসেছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, নবী গো আগামী সকাল হতে দেন, সকাল হলে আমার দু মুহাম্মদ ইব্রাহিমও চলে আসবে। বলছে ভাই
আমি আপনার এই স্বপ্নটা দেখতে নাই, স্বপ্ন দেখার পরে আবার যেন সে আপনার গায়েব হয়ে গেল। আমি যেহেতু স্বপ্ন দেখেছি রে, হকিকত এই স্বপ্ন হবে, মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, ইব্রাহিমা বলেছিলেন, ভাই তুমি যেমন স্বপ্ন দেখেছো রে, আমিও তেমনই স্বপ্ন দেখেছি। মনে হয় আর আমাদের যাওয়া হবে না, আর আমাদের হয়তো মদিনা নসিব হবে না, আমরা হয়তো মদিনা যেতে পারবো না। বাবাজি, আপনার মুসলিম, আপনার বাচ্চা দুটা সেখানে ঘুমাচ্ছে, আর আপনার কাজ ছিল আউমাউ করে যখন কান্না করতেছেন, বিবি আপনার স্বামীকে বলছেন, স্বামী গো, যদি এরা আমাদের বাড়িতে দুদিন থাকে, আমাদের বাড়িটা রহমতওয়ালা হবে, বরকতওয়ালা হবে। কিন্তু তার স্বামী উল্টা ভেবেছিল, বলেছিলেন, বিবি রে, রহমতওয়ালা হবে আমি এটাও জানি, কেন এদেরকে যদি আমি ধরে আপনার মাথা কেটে যদি আপনার পৌঁছিয়ে দিতে পারে আপনার ইবাদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, আমাকে তো আপনার টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ এটা আমার প্রতি রহমত আপনার করবে না তো আর কি করবে। বিবির সোচ আলাদা, আপনার তার ভাবনা চিন্তা আলাদা। ও মা খালা, আপনার দু স্বামী স্ত্রী গেল, যাওয়ার পর আপনার কি করলো, দরজাটা খুলে দেখছে মুহাম্মদ আর ইব্রাহিম রয়েছে, মুহাম্মদ আর ইব্রাহিম কাঁদছে। বিবি আপনার স্বামীকে পটাতে চায়, বুঝাতে চায়, বারবার করে বলছে, বিয়ে ও স্বামী দেখেন না, আলে রসুল আছে, এরা আপনার না খেয়ে মুখটা আপনার ছোট হয়ে গেছে, চোখ দুটা ছোট হয়ে গেছে রে স্বামী। ও আমার মাথার তাজ, একটু তাদেরকে চুবোতে বলেন না, আপনি একটু তাকে আদর করে দেন না, আপনি একটু তাকে মুহাব্বত করে দেন। বেরাদার বন্ধুগণ, ভাই হারিস বলেছিলেন, ও বাচ্চারা তোমরা চুপ হয়ে যাও। এই কথাটা শুধু বলেছিল, বিবি বাচ্চাদের সামনে যাচ্ছিল, এমনি সময় বিবির হাতটা ধরে ঘরের ওখান থেকে নিয়ে আসলো, দরজাটা লক হয়ে গেল। আনার পর বিবিকে বলেছিল, বিবি তোমার বাড়িতে মুসলিমের দুটা বাচ্চা আছে, তুমি আমাকে বলনি, তবে ঠিক আছে, আমার একটা কথা শুনে নাও, আমি এদেরকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। ও মা খালা, বিবি তার অনেক আপনার কাকুতি মিনতি করেছিল, মানেনি। তবে সকাল বেলা কি করেছিলেন বেরাদার, সকাল হলো, সকাল বেলায় গেল, যাওয়ার পর কি করেছেন, দরজাটা খুলে বাচ্চা দুটার চুলগুলো ধরে রে ভাই ছেঁচড়াতে ছেঁচড়াতে ঘর থেকে বার করলো। ঘর থেকে বার করতে নাই, বিবি বলছেন, স্বামী আপনি কাজ করতে পারেন না, আপনি এটা করবেন না, এদেরকে কষ্ট দেবেন না, এদেরকে আপনার মদিনা দেখান, এদেরকে মদিনা যেতে দেন। আপনার মানছেন না। বেরাদার স্বামী যখন মানছেন না, বিবি রেগে গেল। বিবি বলছেন, জালিম স্বামী আমার, এদেরকে তুমি মারবা, এদেরকে মারবা না, না না, এদেরকে মারার আগে তুমি আগে আমাকে মারতে হবে। কেন, যদি আপনার আমার সামনে এরা আপনার আপনাদেরকে কতল করো, তাহলে এরা বলবে কি, আমি আপনার ধরিয়ে দিয়েছি, আগে আমাকে মারতে হলে মারো। স্বামীকে বাধা দিচ্ছিল। ও বেরাদার, শেষ পর্যন্ত অনেক কথা ছিল বেরাদার, শেষ পর্যন্ত কি করলেন, তালওয়ার আপনার বার করলো, করার পরে মাথার মধ্যে
মধ্যে ওয়ার করেছিলেন, মাথার একদিকে কেটে গিয়েছিল, বেরাদার মাথার একদিকে ছুটে গিয়েছিল। তবে আপনার তার বিবি মাথাটা এভাবে ধরে রেখে আপনার বলেছিলেন, মুহাম্মদ ইব্রাহিম, এ আমার আওনার এ মুহাম্মদ ইব্রাহিম, এ মুসলিমের দুই ছেলে, এ মুহাম্মদ ইব্রাহিম, এটা ভাবিস না আমি তোদের ধরিয়ে দিয়েছি, আমি তোদের ধরিয়ে দিইনি রে, আমি তোদেরকে মদিনা পৌঁছাতে চেয়েছিলাম, আমি তোদের মেহমান আপনার ভেবেছিলাম, কিন্তু আমার স্বামীদের জালিম হবে আমি এটা জানতাম না, আমার স্বামী যে পাপী হবে আমি এটা জানতাম না, যদি আমি জানতাম তাহলে তোদেরকে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম না, আমি তোদেরকে ওই দিক থেকে আপনার পার করে দিতাম। এ বাবা যে বন্ধু গরু ভাইরা, আপনার বিবি বলছে তোমরা আমাকে আপনার হাসরের ময়দানে নবীর সামনে এটা বলবে না যেই মেয়েটা আমাদের ধরিয়ে দিয়েছিল। বাবাজি বন্ধুগণ ভাই, কাকুতি মিনতি করছে মুহাম্মদ ইব্রাহিম, আমাকে ক্ষমা করে দিস রে বেটা, আমাকে ক্ষমা করে দিবা। ও মা খালা দেখেন না কেমন আশিক ছিল, কেমন আলে রসুলকে ভালোবাসতো, আনার মুহাম্মদকে কতটা ভালোবাসতো রে মা, কেমন করে আপনাকে ভালোবেসেছিল, জান দিয়ে দিয়েছিল, প্রাণ দিয়ে দিয়েছিল, আলে রসুলকে ভুলেনি। স্বামী আপনার ছিল জালিম, বিবি ছিল নেককারিনী, একটু চিন্তা করে দেখেন। এ মা খালা, মুহাম্মদ আর ইব্রাহিমকে হারিসের বিবি এত ভালোবেসেছে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, একটু জোরে বলো না। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ
নাসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী ছাড়া, বুঝবো তখন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد ব্রাদার বস সামাইন। এ হারিসের বিবি বলছে, বেটা আমি তোদেরকে ফাঁসাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইন বলছে, লাল আমি তোদের ফাঁসাইনি বেরাদার। তবে শেষে তার স্বামী যখন রাস্তা আটকাচ্ছিলেন, ধাক্কা দিলেন, এ বেরাদার এই বলে তিনি আপনার জমিনে এমনকি এ দুই বাচ্চাকে বলতে বলতে কথা তাদের সাথে বলতে বলতে হারিসের বিবি বেহুশ হয়ে গেলেন। দোস্ত বন্ধুগণ ভাই, এই বাচ্চা দুটাকে আপনার নিয়ে চলে যায় কোথায়? ফরাত নদীর কিনারে। জোরে বলো ফরাত নদীর কিনারে। সেখানে গিয়ে বেড়াদার বন্ধুগণ ভাই বাবাজি মোহাম্মদকে বলছে, মোহাম্মদ তুমি আপনার শুয়ে যাও, আমি তোমার মাথা আগে কেটে নেব। বেড়াদার বন্ধুগণ বাবাজি, এরা ভাই ভাই মা কত মুহাব্বত ছিল, এরা কত ভাই ভাই আপনার ভালোবাসা ছিল। মুহাম্মদকে শুইতে বলেছে, ইব্রাহিম চট করে দাঁড়িয়ে গেছে, বলছেন আব্বা গো, ও গো হারিস, আপনি আমার ভাই মুহাম্মদকে শুইতে বলছেন, আপনি আমার সামনে আমার ভাইকে কতল করবেন, আমি কেমন করে সহ্য করব একবার বলেন? আমি যে সহ্য করতে পারি না, আপনি এক কাজ করেন, আমার ভাইয়ের আগে আমি ইব্রাহিমকে শুয়ে দেন, আগে আপনি আমার গলা কাটেন, তারপর আপনি কি করবেন আপনার ব্যাপার। হে মুসলমান, মুহাম্মদ বলছে, হারিস না ইব্রাহিম না, আমি আপনার সহ্য করতে পারবো না, তুমি আমার ভাই, আপনার তার গলা কাটবে,
আমি এটা সহ্য করতে পারি না মুসলমান, কথাটা শুনতে নাই। দোস্ত আপনার বারবার এ বলছে আমাকে, ও বলছে আমাকে, শেষ পর্যন্ত হারিস বলছে একটা কাজ করো, তোমরা দুজনে শুয়ে যাও, আমি দুজনের গলাটা একবারে কেটে নেব। ও মা খালা, আপনার মুহাম্মদ যখন শুনে দুবাই আপনার শুয়ে যায়, যেমন বিছানাতে ঘুমায় তেমনি আপনার ঘুমিয়ে যায়, আপনার শুয়ে যায়। দুবাইকে ধরে নিয়েছে। আরে জালিম দেখেন, ও বাবাজি, এ বাচ্চা দুটার জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদে, হুর গেলে মারাও কেঁদেছিল, আল্লাহর জমিন কেঁপে উঠেছিল, আসমান আপনার কাঁপছিল, আবার আপনার বেরাদার আরশে মুআল্লা কাঁপছিল। কিন্তু দেখান বেরাদার, এ মুসলিমের বাচ্চার জন্য সারা পৃথিবীর রহম হয়েছিল, কিন্তু কত বড় জালিম ছিল হারিস, কত বড় লোভী ছিল। বেরাদার, লোভ জিনিস ভালো না বাবা। আজ আপনি আমি লোভ করি, ভাই লোভ করবেন না, লোভ থেকে ঈমান নষ্ট হয়ে যায়, লোভ করলে ঈমান বরবাদ হয়ে যায়, যেমন তার বরবাদ হয়েছে মুসলমান। ইনি আপনার যার জন্য সারা পৃথিবীর দয়া হয়েছিল, কিন্তু হারিসের দয়া হলো না। এ হারিস এক চোটে দুটি মাথাকে আলাদা করে দিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটার মাথা তাস্তের মধ্যে নিয়েছে, একটা রুমাল ঢেকে দিয়েছে, দাবার পরে বেরাদার কোন রাবাইতে আছে এই লাশটাকে, আপনার বডি দুটা যে ছিল, বডি দুটাকে আপনার ফরাত নদীতে আপনার ফেঁকে দেওয়া হয়েছিল। বেরাদার যখন ফরাত নদীতে ফেঁকে দেয়, বেরাদার আপনার দেখা যাচ্ছে এখনো যেন ফরাত নদীর মধ্যে বেরাদার দু ভাইকে ধরে রয়েছে। চিন্তা করে দেখেন, এরা মরা নয়, মরে না, এরা জিন্দা আছে, জিন্দা। মুসলমান ভাই